মাননীয় সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল ৪। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বহু ঘটনার মধ্য দিয়ে আমি এই মহান সংসদে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই স্পষ্ট করে বলতে চাই এবং বলার আগে আপনার একটি অনুমতি আমার প্রয়োজন। এই সংসদে আমি সাধারণত মৌখিক বক্তৃতা করেছি। আজকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিধায় আমি একটি লিখিত বক্তৃতা নিয়ে এসেছি। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি সেটি পাঠ করব। জি, পড়ুন মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, প্রথমেই বলে নেই, আমি মুসলমান, আমি বাঙালি, আমি আওয়ামী লীগার। এই পরিচয় মুছে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর কারো নেই। কারণ এ আমার চেতনা, আমার জীবনবেদ, প্রাণের রসদ, চলার সুনির্দিষ্ট পথ। যে যাই বলুন, প্রচার করুন, সিদ্ধান্ত নিন, এর ব্যতিক্রম কিছু ঘটবে না। আমি মানুষ বলেই আমার ভুল ভ্রান্তি আছে, ত্রুটি আছে, কিন্তু মনুষ্যত্বের স্খলন নেই। মানবতার প্রতি বিশ্বাস হারাই না। যত বড় আঘাতই আসুক ধৈর্য হারা হই না। আমি বিশ্বাস করি আধার মানেই আলোর হাতছানি। রাষ্ট্র নিপীড়ন করল, আমি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মেনে নিয়ে তা মোকাবেলা করলাম। মাননীয় স্পিকার, আমি অভিযোগের টুকরি মাথায় নিয়ে সংসদে দাঁড়াইনি। ভালোবাসার মহিমা বিতরণ করতে সৌহার্দ্য আর প্রীতি ভালোবাসার মালা সাজিয়ে নিয়ে এসেছি। আমি সবসময় অস্পষ্টতা ও ধূসরতা বিরোধী। শঠতা, কপটতা, স্বার্থপরতা, সুযোগ সুবিধার পথ হাঁটাকে অপছন্দ করি। জীবন উৎসর্গ করেছিলাম মানুষ, সমাজ, রাষ্ট্র ও মানবতার সেবায়। নিজের জন্য ভারী ভারী পদ পদবি করায়ত্ত করতে নয়, আর পদ পদবীর জন্য নিজের চারিত্র্য বৈশিষ্ট্য কলুষিত ও কালিমালিপ্ত করা আমার স্বভাব বিরুদ্ধ। কুহকের পথ আমার নয়, আলোর পথের যাত্রী আমি। মানুষকে আলোর পথে চালিত করাই আমার জীবন ধর্ম। মাননীয় স্পিকার, অসাম্প্রদায়িক ইহজাগতিক গণতান্ত্রিক মূল্যবোধ দ্বারা আমার মনন গঠিত ও বিকশিত এবং প্রতিনিয়ত এর চর্চা ও অনুশীলন করি। অমানুষ নই, প্রথম আমি মানুষ। মনুষ্যত্ব, মানবতার চর্চা অনুশীলন করতে গিয়ে নিজের ভিতরে অনেকগুলি কুঠুরি নির্মাণ করেছি। মানুষ ও মনুষ্যত্বের অনুশীলনে বিভিন্ন সময় বিভিন্ন কুঠুরিতে প্রবেশ করি। সেই কুঠুরির একটা আমার ধর্ম কুঠুরি। সেখানে আমি সাচ্চা মুসলমান। ধর্মীয় জীবন একান্তই আমার জীবন। এই জীবনধারা নিয়ে জনবাহবা বা নিন্দা কোনোটাতেই কুণ্ঠিত, বিব্রত, ভীত সন্ত্রস্ত হই না। নিজের কাছে নিজেই জবাবদিহি করে সন্তুষ্ট। জীবনের শেষ প্রান্তে এসে আমার ধর্মকুঠুরির ভাব জগৎ নিয়ে সমষ্টিতে আন্দোলন দেখা দিয়েছে। সমষ্টি আমাকে ত্যায্য ও ব্রাত্য করেছে। যেভাবেই ভাবা যাক, রাজনীতি সামষ্টিক, কোনো ক্রমেই ব্যষ্টিক বা স্বতন্ত্র অবস্থান স্বীকার করে না। কারণ রাজনীতি মানব কল্যাণের একটা প্রকৃষ্ট উপায়, কোনো বিচ্ছিন্ন উপায় নয়। অন্যদিকে ব্যক্তি জীবন একান্তই ব্যক্তির। এখানে সমষ্টির প্রবেশ নিষিদ্ধ। ব্যক্তি এখানে সব কিছু। আমাকে ষড়যন্ত্রকারী, প্রতিশোধ পরায়ণ, ধর্মদ্রোহী, গণদুশ্মন ও শয়তানের রিপ্রেজেন্টেটিভ এহেন ঘৃণার পাত্র সাজাতে সবশেষে ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়। আমি স্পষ্ট করে দৃঢ় চিত্তে বলতে চাই, আমি ধর্ম বিরোধী নই, আমি ধর্ম অনুরাগী, একনিষ্ঠ সাচ্চা মুসলমান। আমি বলতে সাহস পাই, ধর্মীয় অনুশাসন নামে যে সকল গর্হিত কাজ ধর্মান্ধ, ধর্মব্যাপারী ও মৌলবাদী জনগোষ্ঠী
যান্ত্রিকভাবে স্বীয় স্বার্থ চরিতার্থ করতে তৎপর, তাদের বিরুদ্ধে শান্তির ধর্ম, ন্যায়ের ধর্ম, সত্যের ধর্ম, অন্ধকার থেকে আলোর পথের দিশার ধর্ম, ইসলামের সঠিক তাৎপর্যকে ঊর্ধ্বে তুলে ধরতে অম্লান থাকবে আমার পথ চলা। মাননীয় স্পিকার, আমার এই মনোভঙ্গির ও ভাবজগতের প্রকাশ ও প্রচার নিয়ে যতই ষড়যন্ত্র হোক, যত মিথ্যাচার হোক, যত আঘাত প্রতিঘাত আসুক, রাজনৈতিক সংগ্রাম বঙ্গবন্ধুর নেতৃত্বে আস্থা রেখে যেমন মোকাবেলা করেছি, বর্তমানেও এর ব্যত্যয় ঘটবে না। আমি মনে করি হজ প্রতিপালন ধর্মীয় অনুশাসনের মধ্যে অন্যতম ফরজ। এই ফরজ পালনেও আরও কতকগুলো অবশ্য পালনীয় ধর্মীয় অনুশাসন প্রতিপালন করে মাত্র একবারই করার কথা, যা আমি নিজেও করেছি। মাননীয় স্পিকার, ওয়াজিব সুন্নত পরিহার করে অন্যান্য অবশ্য পালনীয় ফরজ তরক করে যারা এই ফরজটি পালনে প্রতিবছর ব্যস্ত, তাদের মানসিকতা আর আমার বিবেচনা ভিন্ন। হজ যে একটা বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ড, তা কিন্তু মানতে না চাইলেও মিথ্যা হয়ে যায় না। রোজার মাসটি আমার প্রাত্যহিক জীবনের খুবই স্মরণীয় ও অবশ্য পালনীয় মাস। সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে আমি এই ধর্মীয় আচারটি পালন করি। এই ক্ষেত্রে সততা, কপটতা, ভানভনিতা কোনোটাই আমাকে গ্রাস করে না। সততা, কপটতা নতুন সততা কপটতার জন্ম দেয় বলে আমার প্রত্যয়। মাননীয় স্পিকার, মহানবী আল্লাহর প্রেরিত প্রতিনিধি, বিশ্বশ্রেষ্ঠ দার্শনিক, শূন্য থেকে একক প্রচেষ্টায় রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনে দক্ষ সফল রাষ্ট্রনায়ক, আমার চলার পথের আলোকবর্তিকা। আদর, ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানে নিজের বুকে আগলে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ বলে আদর প্রকাশে কুণ্ঠিত, ভীত বা শঙ্কিত নই। এই দুর্লভ মানব জীবন সামনে মহানবীর আদর্শিক পথ চলার নির্দেশনা থাকার পরও কি মহত্বের আকাঙ্ক্ষা ও সুন্দরের আরাধনা মনে জাগবে না? আমি তো নর্দমার কীট, দুর্বল ক্ষুদ্র নিকৃষ্ট কীটাণু কীট নই। মাননীয় স্পিকার, যতবার বলতে বলা হবে ততবার বলবো, তবলিগকারীরা যদি ধর্ম প্রচারের সঙ্গে সমাজ ও রাষ্ট্র চেতনা বৃদ্ধির দিকে মনোযোগী হতেন, তাহলে তবলিগের যে প্রভাব আমাদের সমাজ জীবনে প্রতিফলিত, তা আরও ফলবতী হতো, কার্যকর ভূমিকা রাখত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনকে অস্বীকার করে ধর্ম পালন করতে বলেননি। জীবনের জন্য ধর্ম অপরিহার্য। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে বিদায় হজের বাণীতে মহানবী নিষেধ করে গেছেন। যারা অসাম্প্রদায়িক ইহজাগতিকের কথা প্রচার করেও ধর্মানুভূতি নিয়ে শোরগোল তোলেন, তাদের বিষয়ে নীরব থাকাই সমীচীন মনে করি। মাননীয় স্পিকার, মহত্বের আকাঙ্ক্ষা ছাড়া আমার কোনো আকাঙ্ক্ষা নেই। মহিমাহীন মনুষ্যত্বের চর্চায় কোনো কিছু বিকশিত হয় না। আমি আনন্দ বেদনাকে একই শান্ততায় গ্রহণ করি বলেই জীবনের কঠিনতম পরীক্ষায় দিশেহারা হই না, পথভ্রষ্ট হই না। এর মধ্য দিয়ে আসলে নতুন মাত্রায় উত্তীর্ণ হই। কঠিনতম পরীক্ষার মধ্যেই মানুষ তার স্বরূপকে উন্মোচন করে, সঠিক আকাঙ্ক্ষার জানান দেয়। দুর্ভাগ্যের মধ্যেই সৌভাগ্যের বীজ নিহিত, আবার সৌভাগ্যের মধ্যেও অবস্থান করে দুর্ভাগ্যের অঙ্কুর। উত্থানের সর্বোচ্চ শিখরে অবস্থানের অর্থ অনিবার্য পতনের সম্ভাবনা নিজেকে সমর্পণ করা। মাননীয় স্পিকার, সবার আগে নির্ণয় করতে হবে রাজনীতি সংস্কৃতিটা কি হবে। এ না করে উন্নয়নের মাত্রা যত বাড়বে, সন্ত্রাস, অস্থিরতা, টেন্ডারবাজি, সমাজ রাজনীতিতে হানাহানি ততই বৃদ্ধি পাবে। যেখানেই রুটি রুজি, আয় ইনকাম, সেখানেই ভাগ্যান্বেষী, জীবিকান্বেষীদের ভিড় বাড়ে। সুযোগের চেয়ে চাহিদা প্রত্যাশীর সংখ্যা বেশি হলে মারামারি, খুনোখুনি হবেই। যদি রাজনীতি সংস্কৃতি সুস্থিত করা না যায়, তবে 2018 দরিদ্র দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আসলে অপেক্ষা করতে হবে 2041 পর্যন্ত, যতক্ষণ আমরা উন্নত অর্থ সামর্থ্যের দেশ না হব। কারণ খুবই সহজ, ব্যাখ্যা খুবই সরল। মাননীয় স্পিকার,
দারিদ্র্য দূর হওয়ার পর বিত্তশালী হওয়ার প্রতিযোগিতা শুরু হবে। এই প্রতিযোগিতা কি যে ভয়ঙ্কর হবে তা অনুমান করা খুবই কঠিন। রীতিমতো স্বয়ংক্রিয় অস্ত্রযুদ্ধ আরম্ভ হয়ে যাবে। অস্ত্র কেনার অর্থ সবার কাছেই তখন থাকবে। তাই বলি, অর্থনৈতিক উন্নয়নের সমান্তরালে রাজনৈতিক, সাংস্কৃতিক ও চৈতন্যিক উন্নয়ন ধারা পরিচালন করতে হবে। পণ্ডিতি কিংবা ভয় দেখাতে এসব বলছি না, ইতিহাসের সাক্ষ্য তুলে ধরছি মাত্র। মাননীয় স্পিকার, যা কখনো বলতে চাইনি আজকে তা বলতে চাই। আজকে আমার এই অবস্থান কুসুমাস্তীর্ণ পদ বেয়ে ঘটেনি, অনেক চড়াই উতরাই ভাঙতে হয়েছে। এমন বহিষ্কারের খড়গ এবারই প্রথম নয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে 4 বার বহিষ্কৃত হয়েছি। নকল করার দায়ে, শিক্ষক নাজেহাল ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নয়, বাঙালির আত্মপরিচয়ের সরব ঘোষণার কারণে। দল থেকে অতীতে 2 বার এই বহিষ্কারের খড়গের ক্রোশ আমার গর্দানে পড়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জনের অভিযোগে নয়, দলীয় কর্মকাণ্ড দুর্বল নেতৃত্বের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বলে। মাননীয় স্পিকার, এবারও কিন্তু ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িক, ইহজাগতিক মনোভাব প্রকাশের কারণেই আমাকে দল থেকে বহিষ্কার, মন্ত্রিসভা থেকে অপসারণ, প্রেসিডিয়াম সদস্যপদ হরণ করা হয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ কতখানি যৌক্তিক সে বিচার অনাগত কালগর্ভে রেখে বলতে চাই, খুব দূর অতীতে নয়, নিকট অতীতে প্রয়াত মোহাম্মদ হানিফ যখন বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণাপত্র থেকে ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িক নীতি আদর্শ বাদ দিতে ওকালতি করেন, তখন তার এই তৎপরতার বিরুদ্ধে সোচ্চার ছিলাম। মাননীয় স্পিকার, তখন ধর্মানুভূতিতে আঘাতে অভিযোগ ওঠেনি, কারণ দল তখন ক্ষমতায় ছিল না, দলের অবস্থা এমন রমরমা ছিল না। হতাশাগ্রস্ত দল ছুটরা তখন আওয়ামী লীগ দলের নেতৃত্ব কুক্ষিগত করলেও এত বলবান ছিল না। নিজ দল ত্যাগ করে কোনো রাজনৈতিক কর্মী যখন ক্ষমতাবাদী দলে যোগ দেয়, তখন সে ক্ষমতা ছাড়া আর কি চাইতে পারে? আর সেই চাওয়াতে কোনো দোষ দেখি না। ক্ষমতা করায়ত্ত করার জন্যই তো দল ত্যাগ, আদর্শ ত্যাগ, নীতির জলাঞ্জলি। মাননীয় স্পিকার, আমার যত আপত্তি তা হল সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ৪ দফা উল্লেখ করে বাংলাদেশ নির্বাচন কমিশনে মাননীয় স্পিকারের চিঠিটি সম্পর্কে। মাননীয় স্পিকার, ৬৬ অনুচ্ছেদের ৪ দফায় বর্ণিত নির্দেশনা হল কোনো ব্যক্তির সংসদ সদস্য প্রার্থী হওয়ার যোগ্যতা ও থাকার বিষয়। এক্ষেত্রে ৬৬ অনুচ্ছেদের ২ দফা এবং সংসদের ৭০ অনুচ্ছেদের নির্দেশনার ব্যাপারটি স্পষ্ট। এই স্পষ্ট বিষয়টি মাননীয় স্পিকার আপনার বরাতে ধূসর হয়ে গেছে। আমি বিবেচনা করি এই চিঠিতে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ সংবিধানের অপব্যাখ্যা হয়েছে। মাননীয় স্পিকার, বিনা শুনানিতে এভাবে সংসদ সদস্যের আসন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া যথাযথ কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি আর কথা বাড়াতে চাই না। আপনি আমাকে সময় দিয়েছেন। বিদায় বেলায় শুধু কথা বলতে চাই, আমি মানুষের জন্য রাজনীতি করেছি, মানুষকে ভালোবেসেছি। বঙ্গবন্ধুর পদমূলে বসে মানব কল্যাণের শপথ নিয়েছিলাম। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমি অনেক চড়াই উতরাই পেরিয়েছি। আজকে আমার সমাপ্তি দিন। এই দিনে আমি কারোর বিরুদ্ধে কোনো বিদ্বেষ, অভিমান, অভিযোগ আনছি না। দেশবাসী আমার আচরণে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন, আমি নত মস্তকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি মানুষের ভালোবাসাকেই আমার শ্রেষ্ঠ মূলধন মনে করি। সেই ওয়াদা করে সর্বশেষে আমি বলছি, উপরন্তু অনুমিত হয়েছে আমার নেতার অভিপ্রায় আমি আর সংসদ সদস্য না থাকি। কর্মী হিসেবে নিয়ত নেতার একান্ত অনুগত ছিলাম। বহিষ্কৃত হওয়ার পর তার ব্যত্যয় কিংবা ব্যতিক্রম সমীচীন মনে করি না। ইতিপূর্বে আমার প্রতিবাদ ছিল প্রতিকার পাওয়ার। এখন দ্বিধাহীন কণ্ঠে কারো বিরুদ্ধে কোনো ঘৃণা বিদ্বেষ উগরে না দিয়ে, কোনো অভিযোগ উত্থাপন না করে
হৃষ্টচিত্তে বাংলাদেশ জাতীয় সংসদের আসন 133 টাঙ্গাইল 4 সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি। একই সঙ্গে মাননীয় স্পিকার, আপনার বরাবর আমার পদত্যাগপত্রটি প্রদান করছি। আপনি অনুমতি দিলে আমি পড়েও শোনাতে পারি, তার বোধহয় প্রয়োজন নেই। প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি আমাকে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ। পুনরায় ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা সফল হন, বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য।